তখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার হবে হয়তো। রোজ বাড়ি এসে একটাই কাজ থাকতো, একটা চিঠি লিখতাম বাবাকে। সারাদিনের নানা কথা, কে কি করলো আমার সাথে, আমি কার সাথে কি করলাম, আজ আমার সাথে খারাপ কি হলো বা ভালো কি হলো, রোজ। কিন্তু কোনোদিনও দিতে পারিনি। আসলে যখন আমি ক্লাস 6, তখন আমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে না পাওয়ার দেশে গেছে। এই চিঠিগুলো সযত্নে রেখে দিতাম। চিঠিটা এমন সময় লিখতাম যখন আমার আশেপাশে কেউ থাকতো না, মা ঘুমাতো, আমি একা জানলার ধারে বসে এটা লিখতাম। আসলে কেউ দেখে ফেললে, আমাকে নিয়ে যদি হাসাহাসি করে, কেউ যদি মজা করে, তাই আর কখনো লজ্জায় কারোর সামনে লিখতে পারিনি। মনে মনে একটাই কথা বলতাম বাবাকে, জানো বাবা, যদি তুমি থাকতে আমি হয়তো কাউকে ভয় পেয়ে চলতাম না। যদি তুমি থাকতে তাহলে আমিও হয়তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারতাম। আজ তুমি যদি থাকতে মা এত একা হতো না। তুমি যদি থাকতে আমার পৃথিবীটাও অন্যরকম হতো। তুমি ছাড়া এই পৃথিবী অনেকটা কঠিন বাবা। শুধু এই কথাগুলো আমি বোঝাতে চাইতাম ওনাকে, কিন্তু চিঠিটা কে পড়বে বলুন? আকাশে তখন একলা চাঁদ জেগে থাকতো, আমিও একা বসে থাকতাম চিঠি হাতে। আজ অনেক বছর আগের কথা বললাম, এখন আমি অনেকটা বড়, অনেকটা ম্যাচিওর, কিন্তু কথাগুলো এখনো মনের মধ্যে জল জল করছে। এখনো যদি আমার বয়সী কোনো মেয়েকে দেখি না যে বাবার সাথে ঘুরছে, বা কোনো ছোট মেয়েকে দেখি যে বাবার হাত ধরে যাচ্ছে, কোথাও না গিয়ে প্রচন্ড কষ্ট হয়। কেন যে হয় বুঝতে পারি না। কোথাও গিয়ে প্রচন্ড হিংসা হয়, প্রচন্ড রাগ হয় ওই ভদ্রলোকের ওপরে, যে ঠিক কোন সময়টা তুমি আমাকে ছেড়ে গেছো। আমি বাবা নামের মানুষটাকে বুঝতেই পারলাম না। যতটুকু বুঝলাম, বুঝে ওঠার আগেই তুমি টাটা করে চলে গেলে। আজ সহ্য করতে পারি না, কষ্ট হয় ভেতর দিয়ে। যে তাও ঠিক আছে, তুমি যেখানে থাকো ভালো থাকো, যদিও কোথাও থেকে থাকো, যদি কখনো আমার কথা শুনতে পাও বাবা, বা তুমি উপর থেকে দেখতে পাও আমায়, তাহলে যেন তোমার মেয়ে অনেকটা বড় হয়েছে, পৃথিবীটা বুঝেছে, তার পৃথিবীটাও আলাদা। কিন্তু তোমার প্রতি রাগ আমার এখনো চাইনি, অভিমান নয়, রাগ। পরের জন্মে না তুমি আমার সন্তান হয়ে জন্মাবে, আর ঠিক আমি তোমাকে ছেড়ে যাব, প্রমিস।